We are giving our armed forces, the ground forces, the air force are giving all the necessary responses. The motive of our attack was very clear. It was a simple and clear message to China and Pakistan. তিনি বলেন, ভারতের যে কোনো সামরিক দুঃসাহসের দ্রুত জবাব দেওয়া হবে, যা হবে দৃঢ় এবং আরো জোরালো। ইতিমধ্যে হামলা চালানো হলেও নয়াদিল্লির সেনাদের নিজেদের ভূমি থেকে তাড়িয়ে দিয়েছে ইসলামাবাদের যোদ্ধারা। ভারতের মোকাবেলায় ছায়া থেকে প্রকাশ্যে বেরিয়ে আসছেন পাকিস্তানের সবচেয়ে ক্ষমতাধর ব্যক্তি। বিজেপি সরকারের ক্রমাগত হুমকি ধমকি আর যুদ্ধের প্রস্তুতির মধ্যে ইমরান খানকে মুক্তি দিয়ে এই বিপদ মোকাবেলায় সবাইকে এক হতে আহ্বান জানিয়েছে পিটিআই। ভারত পাকিস্তান যুদ্ধকে কেন্দ্র করে টান উত্তেজনার মধ্যে সারা বিশ্ব এখন জড়িয়ে পড়ছে। যুদ্ধকে কেন্দ্র করে এবার পাকিস্তানের পক্ষ নিয়েছে তুরস্ক, চীন, অন্য দেশ। কারা পক্ষ নিচ্ছে রীতিমতো অবাক হয়ে যাবেন। মোদির কঠিন এক বিপদে রয়েছে, ভারতের পক্ষ কেউ নিচ্ছে না। যুক্তরাষ্ট্র ইতিমধ্যে ভারতকে হুমকি দিচ্ছে। সম্পূর্ণ ভিডিওটি দেখলেই বুঝতে পারবেন ভারত কিভাবে হেরে যাচ্ছে যুদ্ধে, পাকিস্তান কিভাবে অনেকটা এগিয়ে আছে। আসুন না টেনে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকি। এমন নিঃশব্দ অথচ সর্বনাশা অভিযানের সাক্ষী হয়নি পুরো উপমহাদেশ। ভারতীয় সেনাবাহিনী এই অভিযানের নাম দিয়েছে অপারেশন সিঁদুর, যেখানে পাকিস্তান বলছে এটা যুদ্ধের অঘোষিত সূচনা। কিভাবে রাতের আধারে এই হামলা চালিয়েছে ভারত, সে বিষয়ে বিস্তারিত জানাচ্ছেন ইশতিয়াক হোসেন। চারদিকে তখনও ছিল নিস্তব্ধতা। গভীর রাতে পাকিস্তান নিয়ন্ত্রিত জম্মু কাশ্মীরে সবাই ঘুম। হঠাৎ আকাশে গর্জে উঠল বিধ্বংসী রকেটের শব্দ। একটি বা দুটি নয়, পরপর একাধিক ক্ষেপণাস্ত্রের লক্ষ্যবস্তু হয়েছে পাকিস্তানের ৯টিরও বেশি স্থান, যাতে কেঁপে উঠে পুরো পাকিস্তান। আন্তর্জাতিক একাধিক গণমাধ্যমের তথ্য অনুযায়ী পাকিস্তানের কোটলি, ভাওয়ালপুর, মুরিদ, বাগ ও মুজাফফরবাদ সহ আরো বেশ কয়েকটি স্থানে ভারতের ক্ষেপণাস্ত্র আঘাত হানে। আর এই হামলার পরপরই পাকিস্তানের আইএসপিআর এর মহাপরিচালক এটিকে ভারতের কাপুরুষোচিত ক্ষেপণাস্ত্র হামলা বলে উল্লেখ করেছেন। কোনো পূর্বাভাস ছিল না, পূর্ব সূচনাও ছিল না, তবুও রাতের আধারে বজ্রপাতের মতো বেজে উঠল যুদ্ধের ঘণ্টা। ভারতের পক্ষ থেকে এই হামলাকে প্রতিশোধ নয়, বরং অভিহিত করা হচ্ছে একটি প্রতিক্রিয়া হিসেবে। ২২ এপ্রিল পেহেলগামে এক ভয়াবহ সন্ত্রাসী আক্রমণে নিহত হন ২৬ জন ভারতীয় পর্যটক। এরপর থেকেই ভারত পাকিস্তানে শুরু হয় উত্তেজনা। ভারতের এই হামলায় এখন পর্যন্ত ৮ জনেরও বেশি নিহত হয়েছে বলে জানিয়েছে পাকিস্তান কর্তৃপক্ষ। আর এই হামলাকে প্রতিরক্ষার অধিকার প্রয়োগ করা বলে জানিয়েছেন ভারতের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র ব্রিগেডিয়ার অরুণ শর্মা। অন্যদিকে পাকিস্তানের প্রতিরক্ষা বাহিনী হামলার পরপরই দুটি ভারতীয় যুদ্ধবিমান ভূপাতিত করার দাবি করছে। পাকিস্তানের মতে এটি একটি ঘোষণা ছাড়া যুদ্ধ, যার জবাব অবশ্যই দেয়া হবে। এমন পরিস্থিতিতে ইসলামাবাদে জারি করা হয়েছে রেড অ্যালার্ট। এছাড়া এই হামলার পরপর জাতিসংঘ, যুক্তরাষ্ট্রসহ একাধিক আন্তর্জাতিক পক্ষ থেকেও এসেছে গভীর উদ্বেগ। জাতিসংঘ মহাসচিব অ্যান্তনিও গুতেরেস জানিয়েছেন, এটি আর কেবল উপমহাদেশের সমস্যা নয়, দুটি পরমাণু শক্তিধর রাষ্ট্রের মধ্যে উত্তেজনা বিশ্বের জন্য হুমকি। এখন অনেক মহলের প্রশ্ন, রাতের আধারে শুরু হওয়া এই সংঘর্ষ কি দিনের আলোয় তৃতীয় বিশ্বযুদ্ধের সূচনা করবে? এছাড়া আন্তর্জাতিক মহল কি দক্ষিণ এশিয়ার পরমাণু শক্তিধর এই দুই দেশকে বৃহত্তর সংঘাতে জড়ানো থেকে ঠেকাতে পারবে? So we are giving our armed forces, the ground forces, the air force are giving all the necessary responses to defend the territorial integrity and sovereignty of the Pakistan. And so far, I can confirm you that 5 Indian aircrafts, including 3 Rafale, 1 Su-30 and 1 MiG-29 have been shot down, and 1 Heron drone has also been shot down. I would also like to emphasize that all of these engagements have been done as a defensive measure after these aircraft or the Indian aircraft attacked the fire on the Pakistani territory. So these locations that you are asking, there are the information that I have so far with me now. This is near Bhatinda in India, in Akhnur, and there are other locations also. As the information keeps on coming, I'll keep on updating. I'll not go into the operational details of what systems were active, how they have operated, and how they were not, which thing went like this. So the questions
can also be that how come 5 Indian aircraft have been shot down once they have got such an elaborate Indian air defense system on ground. So, and once they were the aggressor and they had the time and place of their choosing at their disposal. So there can be multiple questions raised on this cowardly act also, where the sovereignty of a country has been violated, where the Article 51 of the UN Charter, where we have all the right of defending ourselves, and in light of that article and of the international norms, we are defending the people of Pakistan. We don't have the casualties. We know for a fact that at multiple locations we have engaged them in a very successful manner, and they have suffered casualties, that we know. But how much casualties they have suffered, we don't have those details right now. And Pakistan will take all the steps that are necessary to defend its territorial integrity, sovereignty, and honor of the country and its people. And these steps are but Pakistan remains a very responsible state. As you understand that after the Pahalgam incident also, Pakistan offered that instead of putting allegations without evidence, there is a need for undertaking a transparent, independent inquiry by neutral inquiry. And so that's the way forward that we suggested, because we didn't see any shred of evidence on these allegations. But I have the details as far as ground operations are concerned, that Pakistan has engaged the Indian troops at multiple locations of line of control, and we have successfully not only taken on them, neutralized them at multiple locations, and we have visuals of a lot of damage that is coming across the line of control of their bunkers, of their posts, of their units and other locations. Because প্রিয় দর্শক, সম্পূর্ণ ভিডিওটি দেখলেন, বুঝতে পেরেছেন ভিডিওটি গুরুত্বপূর্ণ। বর্তমানে পাকিস্তানের পক্ষ নিচ্ছে একের পর এক দেশ, সকলে আন্তর্জাতিক এক সমর্থনের মাধ্যমে পাকিস্তান যে এগিয়ে চলছে সেটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি গণমাধ্যম থেকে শুরু করে সকল মাধ্যমের মাধ্যমে। আমরা চাই সুষ্ঠু দ্বারা সুষ্ঠু অবস্থানে সুষ্ঠুতার সহিত দেশ পরিচালিত হোক, এবং ভারত পাকিস্তানের যে যুদ্ধটা হচ্ছে সেটাকে একটা নিয়ন্ত্রণে আনুক আন্তর্জাতিক মহল। সকলেই চায় যে তারা যেন সকলেই সুষ্ঠুভাবে এই যুদ্ধটাকে পর্যবেক্ষণ করে যেন দিক নির্দেশনামূলক কিছু দিয়ে দেয়। অবশ্যই আজকের মতো বিদায় নিচ্ছি, দেখা হবে পরবর্তী ভিডিওতে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।